ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে ভেজ ফ্রাইড রাইস, যেটা অন্যরকম স্বাদে তৈরি করব আর তৈরি করা ভীষণ সহজ। চাল সেদ্ধ করা থাকলে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। বিনস নিয়েছি, রেড ক্যাপসিকাম, আর নিয়েছি বাঁধাকপি আর মটরশুঁটি। এখানে আছে আধা কেজি বাসমতি চাল। চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। কড়াইতে 2 লিটার জল বসিয়ে দিয়েছি। এবার জলের ভেতরে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এখানে জলের ভাগটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। আর স্বাদ মতো লবণ দিলাম। এক টুকরো লেবুর রস দেব। এতে কি হবে, চাল থেকে যে ভাতটা হবে সেটা অনেকটা সাদা দেখাবে আর ফ্রাইড রাইস দেখতেও ভালো হবে, খুব ঝরঝরে হবে। নাড়াচাড়া করে নিলাম। ভাতটা রেডি হয়ে গেছে। জল এবং ভাত এবার আলাদা করে নিচ্ছি। সবসময় বড় কড়াইতে ফ্রাইড রাইস ফ্রাই করার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। আমি এখানে একটি লোহার বড় কড়াই নিয়েছি, 1 কাপ সাদা তেল নিয়েছি আর দিলাম 1 চামচ আদা বাটা। খুব সুন্দর সুগন্ধ দিচ্ছে ভাজা ভাজা। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে কাঁচা লঙ্কার কুচি। লঙ্কাটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। আর দিয়ে দেবো কেটে রাখা সবজি। সবজিটা তোমরা পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। ফ্রাইড রাইসে কালারিং সবজি ব্যবহার করলে রাইসটা দেখতে বেশি ভালো লাগে। আমি সবজিটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে ভাতের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর দেখতেও ভালো লাগবে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চামচ সয়া সস। তবে সয়া সস এখানে খুব বেশি দিতে যাবে না। 1 চামচ দেব ভিনিগার। প্রথমেই বলেছি আজকের ফ্রাইড রাইস হবে সম্পূর্ণ ভিন্ন স্বাদে, একটু স্পেশাল স্বাদে। তো একটু স্পাইসি করব। তো এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি ম্যাগির যে মশলাটা থাকে সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ চিলি সস। চিলি সসটা ফ্রাইড রাইসে ব্যবহার করলে খুব সুন্দর ফ্লেভার আসে, টক ঝাল। তোমরা ঝাল খেতে চাইলে আর একটু কাঁচা লঙ্কার মাপটা বাড়িয়ে দেবে বা চিলি সসটা বাড়িয়ে দেবে। এবার ফ্রাই করা সবজির ভেতরে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ভাত। ভাতটা দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে ছিল, এখন মাঝারি থেকে হাই ফ্লেমে বাড়িয়ে দেব। স্বাদ মতো লবণ দেব আর হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এখানে চিনিটা অপশনাল থাকলো, তোমরা খেতে চাইলে দিয়ে দেবে। আজকের ফ্রাইড রাইস একটু স্পাইসি হয়েছে, ঝাল ঝাল, চিনিটা স্কিপ করলাম। তো যাই হোক, তোমরা এখানে পনির কষা, আলুর কারি, মাংস কষা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। খেতে ভীষণ ভালো লাগে, একেবারে ঝরঝরে আর অতুলনীয় স্বাদে। তো দেখো ফ্রেন্ডস, কতটা ঝরঝরে হয়েছে আমার আজকের ফ্রাইড রাইস, একদম ভেজ ফ্রাইড রাইস। বাড়িতে মেহমান আসলে শর্টকাটে এই ভেজ ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারবে। চালটা শুধু সেদ্ধ করতে যতটা দেরি, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ।